বন্ধুরা নমস্কার। বিষয় সংস্কার ধরিয়ে দেয়। বন্ধুরা, সংস্কার কিরকম জানেন তো? ছায়ার মতো। আমরা যতই ভাবি যে নিজেরা খুব চালাক, আমাদের চালাকি কেউ ধরতে পারছে না। মানুষের সামনে না আমার কাজকর্মে সব ধরা পড়ে যায়। আমি কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। আমি কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম। তো আমি একাই গিয়েছিলাম। তো আমার সামনে দেখলাম এক দম্পতি। সে তাদের বেশভূষা, মানে ভদ্রমহিলার সারা অঙ্গে সোনার গহনা, দামি কাপড়, শাড়ি, আর ভদ্রলোকে প্রায় বলতে গেলে দুই হাতে যতগুলো আঙুল আছে, ওই বুড়ো আঙুল বাদ দিয়ে সব কটা দিয়ে আংটি আছে। তার মধ্যে অর্ধেকই হলো ওই কি বলে নীলা পলা কি সব বলে, ওই সবগুলো। আর সেই এরকম মোটা সেই চেন, আর এরকম রোল গোল্ড না, আমার মনে হচ্ছে যে সোনার ফ্রেম চশমার। আর এমনভাবে সাজগোজ করে একজন বুঝলাম যে ভালো করে কলপ টলপ লাগিয়েছে সারাদিন ধরে আর কি, এবং বিউটি পার্লার থেকেও ভালো করে মেকআপ টেকআপ করে এসছে। অনেক পয়সাওয়ালা লোক। আমি না খেতে বসতে পারিনি। তারপর আমি মাঝপথে উঠে গিয়েছিলাম, বিশ্বাস করুন। কিভাবে যে খাবার নিচ্ছিল হাবাতের মতো, আর সেইখান থেকে ওই খাবলিয়ে খাবলিয়ে খাচ্ছে আর ফেলে দিচ্ছে, খাবলিয়ে খাবলিয়ে, দুজনেই, এই কর্তা গিন্নি দুজনেই খাবলিয়ে খাবলিয়ে খাচ্ছে আর ফেলে দিচ্ছে। আমার না বুকের মধ্যে যে কি কষ্ট হচ্ছিল না, যে ভদ্রলোক এরকম ভাবে তাকে সমাদর করে নিমন্ত্রণ করে নিয়ে এসছে, কত কষ্ট করেই না মেয়ের বিয়ে দিচ্ছে, কত পয়সা খরচ করেছে, হয়তো কত ধার দেনাও করেছে। এইভাবে খাবার নষ্ট, কত মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায় না। আচ্ছা, এ যদি কোনো রেস্টুরেন্টে যেত, এইভাবে খাবার কিনে ফেলতো? সংস্কার। তারপরে আবারও আমার দুর্ভাগ্য, আমি যখন ফিরে যাচ্ছি দেখি এই দুজনে বিশাল এক গাড়ি, তাতে উঠে এবারে তারা রওনা হচ্ছে। দ্বিতীয় ঘটনাটি বলি। বাজারে এসছে, সে আমার জানাশোনা লোক, ভালো চাকরি বাকরি করে, আর সেই সবজি আলির মায়েদের সঙ্গে, ওরে বাবা রে বাবা, কি দর কষাকষি! সে লঙ্কা নিচ্ছে, সবজি নিচ্ছে, পালং শাক নিচ্ছে, মেপে দেওয়ার পরে ওইখান থেকে ফাউ দু তিনটে নিয়ে ব্যাগে পুড়ছে। ওই মা শেষকালে আমাকে বলে, দেখেছেন কাকা কিরকম স্বভাব? মাছ কিনতে এসছে, আঙুলে সোনার আংটি, পাঁচ আঙুলে 4টে আংটি, সোনার চেন, ধূপ দরস্ত পাঞ্জাবি, এসব পরে এসছে। এসে যে কিভাবে মাছওয়ালা ভদ্রলোকের সঙ্গে, আরে দাও 10 টাকা দাও, আরে 10 টাকা দাও, আরে 10 টাকা ফেরত দাও, আরে 10 টাকা বেশি দিচ্ছ, দাও দাও। সে কিভাবে, যত করেই সেই ভদ্রলোক বলছে যে এই 10 টাকাই আমার থাকবে, বাজার মন্দা যাচ্ছে, তাই অনেক কম দামে আপনাকে দিয়েছি, না না তুমি দাও 10 টাকা, তুমি 10 টাকা বেশি নিচ্ছ। সংস্কার চেপে রাখা যায় না, এগুলো বেরিয়ে আসে। বন্ধুরা, আমার এগুলো কেন মনে পড়লো জানেন? এই রোববার দিন গতকাল আনন্দবাজারে না একটা গল্প বেরিয়েছিল এক ভদ্রলোকে। গল্পটার নাম হলো কমিশন। আমার ওই গল্পের সব এক একটা দৃশ্য, নায়কের একদম বাস্তব দৃশ্য, তার সংস্কার কিভাবে বেরিয়ে আসছে। প্রেমিকাকে নিয়ে বড় বড় রেস্তোরাঁতে যাচ্ছে খেতে, সেখানে গিয়ে ওয়েটারকে বলছে এই কটা কাঁচা লঙ্কার দু একটা সসের পাউচ দাও না। ওয়েটার অবাক হয়ে গেছে, আরে বিরিয়ানি খাচ্ছে, সেখানে সস আর কাঁচা লঙ্কা দিয়ে কি হবে? ওয়েটার চলে যেতে সস আর কাঁচা লঙ্কা পকেটে পুরল। এক নায়িকাকে পেছনে বসিয়ে
ঘুরতে যাবে, পেট্রোল পাম্পে গেছে 1 লিটার তেল ভরতে। এবার তার প্রেমিকা জিজ্ঞেস করছে যে এরকম ভাবে 1 লিটার তেল ভরার জন্য। তো পরে দেখলো 1 লিটার কেন তেল ভরলো, না এই ফকটিয়া হাওয়াটা পাওয়া যাবে ওই জন্য। তার প্রেমিকাকে নিয়ে বড় বড় সমস্ত মলে যাচ্ছে, দোকানে ঢুকছে, যা চাইছে প্রেমিকা যা চাইছে তাই দিয়ে দিচ্ছে, কিন্তু সামান্য একটা ক্যারি ব্যাগটা যেটার মধ্যে শাড়িটা দিয়েছে খুব সুন্দর, আর একটা ক্যারি ব্যাগ দাও, সেটা চেয়ে নিতেও তার কিন্তু সম্মানে বাঁধল না। সংস্কার পয়সা দিয়ে কি হবে? বড় গাড়ি, রোল গোল্ডের চশমা দিয়ে কি হবে? সংস্কার তো ছায়ার মতো, ওগুলো পেছন পেছন এরকম ভাবে ঘুরতে থাকে, বেরিয়ে আসে। আমরা নিজেদের খুব চালাক ভাবি। সব মানুষই প্রতিবাদ করে, বলে না, ভুল ধরায় না। কি দরকার অপ্রিয় হওয়ার? মানুষ মনে মনে হাসে আর তাকে চিনে যায়। সেভাবে দেখেছো কিরকম চালাকি করলাম? কিচ্ছু চালাকি করেনি, মানুষ তাকে ছ্যাঁচা করছে, ঘৃণা করছে মনে মনে। এই জন্য সংস্কার না সাংঘাতিক জিনিস। মানুষ যখন জীবনে ভালো ভালো কাজ করে না, সেগুলো তখন তার পুঁজি হয়ে যায়। কখনো কখনো এই জন্মে কিংবা মৃত্যুর পরে পরজন্মে, জন্মান্তরে সেগুলো তার আস্তে আস্তে তার ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে বেরায়। আর ওই রকম ভাবে খারাপ খারাপ কাজ, মানুষকে অত্যাচারিত করা, পীড়ন করা, মানুষকে ঠকানো, মানুষকে ধোঁকা দেওয়া, তাদের স্বভাব এরকম হয়ে যায়। সংস্কারগুলো তখন এরকম ফুটে বেড়ায়। সংস্কার আমাদের ধরিয়ে দেয়, সংস্কার ধরিয়ে দেয়। নমস্কার বন্ধুরা।